আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা একদিন আসছে। এক মা এসে বলতেছে, হে নূহ, আপনার কাছে আমি একটা দোয়া চাই। আপনি যেহেতু আল্লাহর পয়গাম্বার, আপনার দোয়া আল্লাহ শুনবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ মা বলেন, আপনি কি কথা বলবেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন ওই মহিলা যে আপনি একটু দোয়া করবেন, আমার ছেলে সন্তানরা ওয়াকালে মৃত্যুবরণ করে। ওয়াকালে কি করে? কথা বুঝতেছেন? আমার সন্তানরা ওয়াকালে মৃত্যুবরণ করে। তো আপনি একটু দোয়া করবেন আমার সন্তানরা যেন ওয়াকালে মৃত্যুবরণ না করে, তারা যেন পরিপূর্ণ বয়স হয়ে তারপর মৃত্যুবরণ করে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে মা, ওয়াকালে বোঝেন তো? ওয়াকালে মানে ওই যে মনে করেন আমাদের হায়াত 60 বছর, এখন কোনো বাচ্চা যদি 20 বছরে মারা যায় বা 15 বছরে মারা যায়, এইটার নামে হচ্ছে কি? ওয়াকাল। মানে বয়স পরিপূর্ণ হওয়ার আগেই তারা মারা যায়। তো তেনার এরকম 3টে সন্তান দুনিয়া থেকে কি নিছে? বিদায় নিছে। তো এই কারণে তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, নূহ, আপনি তো আল্লাহর পয়গাম্বার, আপনি দোয়া করবেন যেন আমার সন্তানকে আল্লাহ পরিপূর্ণ হায়াত দুনিয়ার মধ্যে দান করে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তো আপনার সন্তানরা কত বছর বয়স হলে মারা যায়? তো বলতেছে, আমার প্রথম সন্তানটা মারা গিয়েছে, তার বয়স ছিল 200 বছর। কয়শো বছর? 200 বছর। 200 বছর হায়াত কম না বেশি? কিন্তু সেই জামানায় এটা কম, সেটাও নাকি ওয়াকাল। 200 বছরও কি ওয়াকাল, মানে আজকের যুগের 15 বছরের মতো। কথা বুঝছেন? তারপর বলতেছে আপনার দ্বিতীয় ছেলে, উনি মারা গিয়েছিল 300 বছর পর। কয়শো বছর পর? 300। তারপর আপনার তৃতীয় ছেলে, উনি মারা গেছে 400 বছর পর। তো ওই পয়গম্বর বলতেছে, এত বছর পাওয়ার পরেও তুমি বলতেছো তোমার সন্তানরা ওয়াকালে মৃত্যুবরণ করছে। হে মা, তুমি জানো আমার পরে এমন এক নবী আসবে, আর ওই নবীর এমন উম্মত আসবে যারা দুনিয়ার মধ্যে বেঁচেই থাকবে শুধু 60 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীটা হচ্ছে শেষ নবীর উম্মত, আমরা মুহাম্মাদের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই মহিলা যখন শুনছে যে ওই নবীর উম্মত বেঁচেই থাকবে মাত্র কয় বছর? 60 বছর। তিনি এবার আজব ভাবে প্রশ্ন করতেছে, হে নূহ, তাহলে কি তারা বিয়ে করবে? হ্যাঁ, তারা 60 বছরের জিন্দিগিতে বিয়েও করবে। বলতে তারা সংসারও করবে? হ্যাঁ, তারা সংসারও করবে। তাদের বাচ্চাও হবে? হ্যাঁ, তাদের বাচ্চাও হবে। কিভাবে সম্ভব? যেভাবে আল্লাহ সম্ভব করায় সেভাবেই সম্ভব। তো ওই মহিলা, আমার এই ঘটনা বলার শেষ কথাটা যেটা, এটাই আমার উদ্দেশ্য। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, নূহ, আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম। কি বললেন? আমি যদি ওই নবীর উম্মত হইতাম, তাহলে এক সেজদায় আমি ৭০ বছরের জিন্দি পার করে দিতাম, দ্বিতীয় কোনো সেজদা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সেজদায় তিনি ৭০ বছর কি করে দিত? পার করে দিত, দ্বিতীয় কোনো সেজদা দিত না। কারণ তিনি জানে কোথায় 900 বছর হায়াত আর কোথায় ৭০ বছর। তিনি বলছে যে আমি এক সেজদায় ৭০ বছর পার করে দিতাম। তার মানে তিনি বুঝাইছে আমি কখনো গুনার দিকে যাইতাম না। কিন্তু আমাদের এই 60 বছরের জিন্দিগিতে আপনি তাকান, আমাদের সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, আমাদের হকের গুনাহ আছে, মিথ্যা অন্যায় অন্যাচারভাবে মানুষকে মারার গুনাহ আছে, আইল ঠেলার গুনাহ আছে, বহুত গুনাহ আমাদের জীবনে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তা আমার মেইন কথা হচ্ছে, এবার ওইখানে আসেন, আল্লাহর পয়গাম্বার এই যে সাহাবীর কথা শোনার পর আশ্চর্য হয়ে মেম্বারের মধ্যে বসে আসেন যে ঠিক আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের নেকও কম হবে, কিন্তু আল্লাহর পয়গাম্বারের যখন মন খারাপ থাকে তখন মন খারাপ করেন কে? হ্যাঁ, জোরে বলেন, মন খারাপ করেন কে? আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? আলাম ইয়ালাম আন্নাল্লাহা ইয়ারা। দুনিয়া আপনি যা কিছু করেন না কেন সকলকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু মালিককে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি মনে মনে কি বলেন এটাও কিন্তু আল্লাহ জানে। আপনি চুপে চুপে কোন গুনাহটা করলেন পৃথিবীর কেউ না দেখলো, একজন দেখে, তিনি বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে আমার পয়গম্বরের মন খারাপ কেন? হে জিবরাইল, তুমি যাও যাও, আমার পয়গম্বরের মন খারাপ কেন? আমার পয়গম্বর মন খারাপ করে বসে আছে, একটু জেনে আসো। জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন। জিবরাইল আমিন মসজিদে নববীর মধ্যে এসে হাজির হলেন। হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনি এত পেরেশানি চেহারার মধ্যে ভাব কেন দেখা যাচ্ছে? আল্লাহর পয়গম্বর বলতেছে, জিবরাইল,
এতদিন আমি একটা চিন্তা মাথায় আনি নাই, কিন্তু আজকে আমার একটা চিন্তা মাথায় আসছে। বলতেছে আপনার কোন চিন্তা মাথায় আসছে? অন্যান্য নবীর হায়াত পেয়েছিল বেশি, তারা নেক আমল করছে বেশি, আমার উম্মতের হায়াত কম, তারা নেক আমল করবে কম। কিয়ামতের মাঠে আমি এই উম্মতদেরকে নিয়ে কিভাবে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছে, হে জিবরাইল আমিন, তুমি বলে দাও আমি সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইছি কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই নবীকে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানাইলাম, ওই নবীর উম্মতকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানাবো। আর ওই সর্বশ্রেষ্ঠ উম্মতকে আমি কিয়ামতের মাঠে কোনোভাবেই লাঞ্ছিত করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, পয়গম্বর আপনি যা বলেছেন তা ঠিক। আগের নবীর উম্মতরা হায়াত পেয়েছিল বেশি, তারা ইবাদত করেছে বেশি, কিন্তু আপনার উম্মতের হায়াত কম, তারা ইবাদত করতেও পারবে কম। কিন্তু পয়গম্বর জানেন না আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কে? জোরে বলেন আল্লাহ। আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কে? সকলে বলেন, আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কে? আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইলেন, যে আল্লাহ আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইলেন, এই সর্বশ্রেষ্ঠ নবী এবং উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে কোনোভাবেই লাঞ্ছিত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজের শেষ এখানে ইতি। আর আল্লাহ পাকের পয়গম্বর বলতেছে, কেমনে আমার উম্মতরা সর্বশ্রেষ্ঠ হবে, কেমনে অন্যান্য উম্মতের চাইতে নেক আমল বেশি করবে। এবার জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর পয়গম্বর আগের নবীরা হায়াত পেয়েছিল বেশি, এটা সত্য, কিন্তু আপনার নবী উম্মতরা হায়াত পাবে কম, এটাও সত্য। কিন্তু নবী জানেন না আপনার উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু রাত দেবে যেই রাতগুলো অন্যান্য উম্মতদেরকে আল্লাহ দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে আল্লাহ এমন এমন কিছু রাত দিন দিয়েছে যা বাকি উম্মতদেরকে আল্লাহ দেন নাই। তার মধ্যে 1 নাম্বার রাত হচ্ছে যেই কথাটা বললাম, এতেকাফ থাকা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। এই কথা বুঝাইতে গিয়ে এই ঘটনাটা টানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বলতেছে, জিবরাইল আমিন তুমি বলো অন্যান্য নবীর হায়াত পেয়েছিল বেশি, কিন্তু রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কিন্তু আপনার নবীর উম্মতকে আল্লাহ হায়াত দিয়েছে কম, কিন্তু কিছু রাত দিয়েছে যেই রাতগুলো অন্যান্য উম্মতকে দেয় নাই। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন লাইলাতুল কদর রাত্রে তালাশ করেছি, অর্থাৎ নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে উম্মতরা, হে আমার বান্দারা, তোমরা জানো এই লাইলাতুল কদরটা কি? এই এক রাতে যদি আমার কোন উম্মত, জিবরাইল আমিন বলতেছে, হে পয়গম্বর এই এক রাত যদি আপনার কোন উম্মত শুধু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এক রাত শুধু জাগি আল্লাহর ইবাদত করে, কয় রাত? এক রাত। কথাটা ভালো করে বুঝবেন। আগের উম্মতরা হায়াত পেয়েছিল 900 বছর। কয়শো বছর? 900 বছর। এইটা নিয়ে নবী আপনি টেনশন প্রেশান। হে নবী, আপনাকে আমি বলি, আল্লাহ বলেছেন আপনার উম্মত যদি শুধু একটা রাত মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ইবাদত করে, কয়টা রাত? একটা রাত যদি ইবাদত করে, আমার আল্লাহ আপনার খাতিরে দয়া করে, মায়া করে, এক রাতের বিনিময় আল্লাহ 1000 মাস ইবাদত করলে অন্যান্য নবীর উম্মতরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমার আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতদেরকে এক রাত ইবাদত করলে এর চাইতেও বেশি সওয়াব আপনার উম্মতের আমলনামার মধ্যে দান করে দেবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব আপনার উম্মতকে আল্লাহ কি করবেন? দান করবেন। তাহলে বলেন, এই নবীর উম্মত আমরা যে হতে পেরেছি, খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? হ্যাঁ, এই খুশি বললেই হবে না, এই খুশি হওয়ার মতো কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কাজ করলে মানুষ খুশি হয়, আবার কিছু কাজ করলে
বেজারও হয়। কথা বলেন ঠিক না? এই কাজের মধ্যে তফাৎ আছে না নাই?